তুই আখিকে বিয়ে কর গৌরব, বিয়ে কর গৌরব, বিয়ে কর গৌরব। মেয়ে হওয়ার অ্যাডভান্টেজ নিচ্ছ, ফাইন, কিন্তু ভবিষ্যতে কোনোদিন আমার চোখের সামনে আসবে না। যখন দোষ করেছিলে তোমাকে মারিনি, ছিলাম তো। আজকে তোমার দিন নয়, আজকে ওর দিন। আমাকে তো বললো যে আপনি আমাদের চিফ গেস্ট, তাই আপনাকে নিয়ে এসে বসাতে। এছাড়া আর অন্য কোনো উপায় নেই গৌরব। কালীপদ অসুস্থ হয়ে পড়েছে, লগ্ন বয়ে যাচ্ছে। কেউ যদি এখন আখিকে বিয়ে না করে তাহলে আখি লগ্নভ্রষ্ট হবে। আমি কেন মা? তুই ছাড়া আমার আর কি আছে বল গৌরব? কাকে বলবো আমি? তাই বলি দেওয়ার জন্য আমাকে বেছে নিলে? গৌরব, মা ও একটা মিথ্যেবাদী, ডাবল স্ট্যান্ডার্ড গার্ল। এই পৃথিবীর সমস্ত খারাপ গুণ ওর মধ্যে রয়েছে, আর তুমি আমাকে বলছো ওই মেয়েটাকে বিয়ে করতে। আমি হাত জোড় করছি মা, তুমি আর যা কিছু আমার কাছ থেকে চাও আমি সব দেবো তোমাকে, বাট প্লিজ আখিকে বিয়ে করতে বলো না। আমি নিজের জন্য কোনোদিনও কিছু চাইনি, আর চাইবো না। হয় তুই আখিকে বিয়ে করবি, না হয় তুই তোর মাকে ফিরিয়ে দিবি। এর মাঝামাঝি আর কিছু হয় না। তুমি যেটা করছো তাতে কারোর ভালো হবে না। ভালো হবে গৌরব, ভালো হবে, সেই বিশ্বাস আমার আছে। আমি আখিকে দেখেছি, মেয়েটা কিভাবে মুখ বুঝে অত্যাচার সহ্য করে গেছে, কাউকে কোনোদিনও কিচ্ছু বলেনি। এই বাইরের মেয়েটিকে যদি কেউ মাথায় তোলে, আমি তাদেরকে এই বাড়ি থেকে বের করে দেব, সে যে কেউ হোক। এলো কর। গৌরব, আমি আখিকে একটা ভালো জীবন দিতে চাই, একটা খুব সুন্দর সংসার দিতে চাই রে। সেটা সেটা তুই ছাড়া সম্ভব নয় গৌরব। তুই আখিকে বিয়ে করলে মেয়েটা বেঁচে যাবে রে, মেয়েটা বেঁচে যাবে। মা, বিয়েটা কোনো লাইফ সেভিং মেডিকেল পিল নয়, বিয়েটা একটা বন্ধন। ওতে ভালোবাসা আর বিশ্বাস এই দুটোর থাকা খুবই দরকার। আর যে সম্পর্কে এই দুটোর কোনোটাই নেই, সেই সম্পর্ককে তুমি যত জোরেই বেঁধে রাখতে চাও না কেন, তা বাধা থাকে না। আর আমি চাই না আখির জীবনটা তোমার মতো হোক। বাড়াবাড়িটা স্বাস্থ্যের পক্ষে হানিকারক নীলিমা। যদি বেশি দরদ উতলে ওঠে না,
তাহলে কিন্তু আমি আমার পুরনো রূপে ফিরে যাব। আর সেই রূপটা যে কতটা ভয়ঙ্কর তুমি খুব ভালো করে জানো। যাকে কোনোদিন ভালোই বাঁচতে পারবো না, তার সাথে ভালোবাসার ভান করে সারাটা জীবন কাটাতে পারবো না। আজ যদি আঁখি লগ্নভ্রষ্ট হয়, তার জন্য দায়ী হব আমরা মা ছেলে। হয় আমি তোকে বোঝাতে পারিনি, না হয় তুই বুঝতে চাসনি। যখনই আঁখিকে দেখবো তখনই আমার মনে হবে আমি তো পারতাম মেয়েটাকে একটা সুন্দর জীবন দিতে, দিইনি। যন্ত্রণায় কষ্টে আমার মনটা একেবারে দগ্ধ হয়ে যাবে গৌরব। মা, তুমি ওকে বিশ্বাস করো না। শি ইজ আ গডড্যাম লায়ার। ও সব কিছু প্ল্যান করে করছে। ও সিম্পাথি কার্ড পেলে এই বাড়ির বউ হতে চায়। ও তোমাকে ঠকাচ্ছে, আমাকে ঠকাচ্ছে। ও কাউকে ঠকাচ্ছে না গৌরব, তুই নিজে নিজেকে ঠকাচ্ছিস। তুই আমার ছেলে হয়ে উঠতে পারলি না। শেষ অবধি তুই তোর বাবার মতোই হলি। দাঁড়াও মা, আঁকিকে বিয়ে করা যদি প্রমাণের মাপকাঠি হয়ে যায় আমি তোমার ছেলে, তাহলে আমি তোমারই ছেলে। তুমি যেটা বলবে আমি সেটাই করব। তৈরি হয়ে নে, সময় আর বেশি নেই রে। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। হ্যাঁ, আপনি বলুন না আমি কি করব। আমি কেন বলতে যাবো? বারে আপনি তো আমার সব। আপনি বললে পরে আমি বিয়ে ক্যান্সেল করে দেবো, কিন্তু তার পরেরটা আপনাকে সামলে নিতে হবে। সামলাতে হবে না? কি সামলাতে হবে? বিয়ের কোণেকে যে ফাঁকা রাখতে নেই, একজন চলে গেলে আরেকজন আসতে হয়। তার মানে এই গোটাটা ওর আগে থেকেই প্ল্যান করা ছিল। আমার গায়ে হলুদের বাটি ফেলা থেকে শুরু করে সবটা ও প্রথম থেকেই এই প্ল্যানটা করে এইভাবে আমাকে ফাঁসালো। লগ্ন এখনো শেষ হয়ে যায়নি, এই বিয়ে হবে আমার ছেলে গৌরবের সাথে। দুই শাড়ি